হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 22 এর টেকনিক্যাল অ্যানালাইসিস 4 এ আপনাকে স্বাগতম। টেকনিক্যাল অ্যানালাইসিস 4 নম্বরে আজকে আমরা শিখব তিনটি মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ। যে তিনটি মুভিং অ্যাভারেজের বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমরা এই সেক্টরে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবো ইনশাআল্লাহ। এই তিনটি মুভিং অ্যাভারেজের কাজ যত বেশি আপনি শিখতে পারবেন, তত বেশি ইন ফিউচারে আপনি নিজেকে এক্সপার্ট প্রফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। সো সেই তিনটি মুভিং অ্যাভারেজ কি কি এবং তাদের ডিফারেন্ট আমরা অ্যানালাইসিস শিখবো। আসুন শুরু করি। সো কোন তিনটি মুভিং অ্যাভারেজের আমরা কাজ শিখবো সেগুলো আপনি আজকে লিখে রাখুন। প্রথমটির নাম হচ্ছে MA মুভিং অ্যাভারেজ, এটিকে আমরা শর্ট নামে MA বলে থাকি। আপনি মুভিং অ্যাভারেজ লিখে রাখেন এবং MA ও লিখে রাখেন। প্রথম ইন্ডিকেটর এটির কাজ আমরা শিখব। দ্বিতীয় যে মুভিং অ্যাভারেজের কাজ শিখাবো আমরা সেটি হচ্ছে SMA। তো SMA এর ডেফিনিশন করলে সিম্পল মুভিং অ্যাভারেজ। সো সিম্পল মুভিং অ্যাভারেজ কি আমরা শর্টকাট বলে থাকি SMA। সো সিম্পল মুভিং অ্যাভারেজ এটি আপনি খাতায় লিখে রাখুন। তারপরে 3 নাম্বার যে মুভিং অ্যাভারেজের কাজ শিখবো সেটির নাম হচ্ছে এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ EMA। সো EMA আমরা শর্ট ভার্সন বলে থাকি, এটির লং ভার্সন হচ্ছে এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। তো এক্সপেনশনাল যেভাবে লেখা রয়েছে স্পেলিং এভাবে লিখুন, মুভিং অ্যাভারেজ। এটি খাতায় লিখে রাখুন। ফার্স্ট অফ অল আমরা মুভিং অ্যাভারেজ MA এটির কাজ দেখব। মুভিং অ্যাভারেজের প্রথম স্ট্র্যাটেজি আমি দেখাবো। মুভিং অ্যাভারেজের দুইটা স্ট্র্যাটেজি আমরা শিখবো আজকে। তো মুভিং অ্যাভারেজের প্রথম স্ট্র্যাটেজি দেখার জন্য আমরা আমাদের সেই গতানুগতিক tradingview.com এ চলে এসেছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা BTC USDT নিয়েছি। আপনি যে কোনো কারেন্সি নিতে পারেন। তারপর এখানে ইন্ডিকেটর অপশন রয়েছে। ইন্ডিকেটর অপশনে আসার পর এখানে আমরা সার্চ করব MA সার্চ করার পর যদি না আসে, MA কিন্তু আসে নাই, আপনি বলতে পারেন MA কোথায়, MA আসে নাই। এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ। তো আপনি শর্ট ফর্মে সার্চ না করে আপনি ফুল ফর্মেও করতে পারেন। এখানে আমরা মুভিং অ্যাভারেজ, এখানে আমরা মুভিং অ্যাভারেজ লিখেছি পুরোটা। সো মুভিং অ্যাভারেজ কোনটা দেখতে পাচ্ছেন এইটি, অথবা আপনি এখানে MA লিখতে পারেন। সো মুভিং অ্যাভারেজ এটার উপর আমরা ক্লিক করব, এটি আমরা ফেভারিট করে রাখবো। তারপরে এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের সেটিং রয়েছে। আমরা এটি জুম আউট করি, জুম আউট করলে বুঝতে পারবেন। মুভিং অ্যাভারেজে আসার পর এখানে ওরা গতানুগতিক দিয়েছে মুভিং অ্যাভারেজ ক্লোজ 9 এবং SMA 5। সো এখানে আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে প্রথমত আমরা দুইটা সেটিং করব। প্রথমে আমরা দিব 15 এবং 50, 15 এবং 50। এই দুইটা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কাজটা শিখব। সো আমরা সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে ইনপুট দেখতে পাচ্ছেন। ইনপুটের এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 9 দেওয়া রয়েছে, সেটি আমরা ডিলিট করে এখানে আমরা বসাবো 15 বসাবো। আর দ্বিতীয় যে অপশন রয়েছে সেখানে আমরা বসাবো 50 অর্থাৎ 50। আমরা উপরে 15 বসিয়েছি, নিচে 50 বসিয়েছি। তারপরে স্টাইল অপশনে ক্লিক করব। ইনপুটে আমরা এখানে 15 এবং 50 দিয়েছি। তারপরে স্টাইলে এখানে দেখতে পাচ্ছেন স্মুথিং লাইন, এটি আমরা মার্ক করে দিব। তারপর দুইটা লাইনে এসে গিয়েছে। প্রথমটাতে আমরা এখানে ব্লো রয়েছে, ব্লো থাক, জাস্ট দাগটা একটু মোটা করে দিব, এখানে দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয়তে এখানে অরেঞ্জ রয়েছে, সেটিও যেভাবে আছে সেভাবে কালার থাক, কালারটা এখানে আমরা জাস্ট একটু মোটা করে দিলাম, মোটা করে দিয়েছি। তো আমাদের কাজ শেষ। এরপরে ওকে অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা কিন্তু দুইটা মুভিং অ্যাভারেজ এসেছে, একটা 15 আর একটা 50, একটা 15 একটা 50। সো আমরা আবার সেটিং এ যাব, আবার দেখাচ্ছি। সেটিং এ গিয়ে ইনপুট অপশনে দেখতে পাচ্ছেন 15 দিয়েছি, আর এখানে লেন্থ অপশনে এখানে 50 দিয়েছি। স্টাইলে আসার পর এটি মার্ক দিয়েছি স্মুথিং লাইন, আর লাইনগুলো মোটা করে দিয়েছি। এটি হচ্ছে আমাদের কাজ। তারপরে আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দিয়েছি, তারপরে এটি এসে গিয়েছে। সো এটি দিয়ে খুবই সহজে আপনি কাজ করতে পারবেন। মুভিং অ্যাভারেজ 15 এবং মুভিং অ্যাভারেজ 50, এই দুইটা দিয়ে খুবই ভালোভাবে মার্কেট আন্ডারস্ট্যান্ড বোঝানো যায়। মার্কেট কখন আপ হবে কখন ডাউন হবে। তো এখানে 50 যেটা 15 সেটি হচ্ছে নীল দাগটা, নীল দাগটা ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন। ব্লু লাইনটা হচ্ছে আমরা ধরবো এখানে মুভিং অ্যাভারেজ 15, আর মুভিং অ্যাভারেজ 50 সেটি হচ্ছে অরেঞ্জ লাইনটা। তো যখন আমরা এখানে যদি আরো জুম আউট করি, জুম আউট করলে আমরা দেখতে পারবো যখন মুভিং অ্যাভারেজ 15 এর উপর মুভিং অ্যাভারেজ
50 আসে তখন মার্কেট কিন্তু ডাউন হয়। সহজ কথা হচ্ছে মুভিং অ্যাভারেজ 50-এর দাগের উপর যদি মুভিং অ্যাভারেজ 15 ডাউন ট্রেন্ড মুখী হয় তখন মার্কেট ডাউন আসে। এখানে আমরা সহজভাবে দেখতে পারবো মুভিং অ্যাভারেজ 50 এবং মুভিং অ্যাভারেজ 15। তো 15 যখন 15টা হচ্ছে 15 হচ্ছে নীল কালারটার উপর দিয়ে যখন এখানে দেখতে পারবেন অরেঞ্জ কালারটা যাবে তখন মার্কেট ডাউন হয়, এখানে দেখতে পাচ্ছেন। তো তদ্রুপ ভাবে যখন অরেঞ্জ কালারটার উপর নীল কালারটা উঠে যাবে তখন মার্কেট আপ হয়, দেখতে পাচ্ছেন এই জায়গায় মার্কেট যখন উঠেছিল মার্কেট আপ হয়েছিল, এখানে ইউজ একটা প্রফিট পেতেন 20 থেকে 30%। যতবারই দেখতে পাচ্ছেন মুভিং এভারেজ 50-এর উপর অর্থাৎ অরেঞ্জ কালারের উপর মুভিং এভারেজ 15 উঠেছে তখন মার্কেট আপ হয়েছে। আবার মার্কেট ডাউন হয়েছে তখনই যখন মুভিং এভারেজ 50-এর উপর 15 উঠেছে, অর্থাৎ 50-এর উপর যখন 15 লাইনটা উঠবে নীল লাইনটা তখন মার্কেট ডাউন হবে, আর যখন 15-র উপর 50 উঠবে তখন মার্কেট আপ হবে। তো এখন মার্কেট যে সিনারিও রয়েছে এই মুভিং এভারেজ 15 যদি 50-এর উপর উঠে তাহলে মার্কেট আপ হবে, শিওর আমরা বুঝতে পারবো মার্কেট বুলিশ রয়েছে। আর এখানে মুভিং এভারেজ 50-এর উপর যখন মার্কেট উঠেছে 15 তখন মার্কেট ডাউন হয়েছে, আর এখন 50-এর উপর যখন 15 উঠবে তখন মার্কেট আপ হবে। সহজ ভাষায় আমি আবারও বলি, মুভিং এভারেজ 50 যখন 15-র উপর উঠে তখন মার্কেট ডাউন হয়, আর মুভিং এভারেজ 15 যখন 50-এর উপর উঠে তখন মার্কেট আপ হয়। এখন আমরা মুভিং এভারেজ দিয়ে আরেকটা অ্যানালাইসিস করব, আরেকটা স্ট্র্যাটেজি ফলো করব, সেটি হচ্ছে আমরা বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট এটি কিন্তু মুভিং এভারেজ দিয়ে খুবই সহজে আমরা বুঝতে পারবো। এই জন্য মুভিং এভারেজটা আমরা আবার অ্যাড করব, এমএ লিখব, এমএ লিখে মুভিং এভারেজ এসে যাবে, না হয় মুভিং এভারেজ পুরোটা লিখবেন। লেখার পর এখানে আমরা আবার সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর এখানে ইনপুট অপশন দেখতে পাচ্ছেন, ইনপুট অপশনে যাওয়ার পর এখানে আমরা 200 বসাবো, আর নিচে যেটা থাকবে সেটা 5ই থাক। এখানে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এখানে মুভিং এভারেজের এখানে লাইনটা আমরা মোটা করে দিব, এটা যতটুকু সম্ভব। তারপরে আমরা মোটা করার পরে এখানে আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। সো এটির কাজ কি? এটির কাজ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট বুল মার্কেটে রয়েছে নাকি বেয়ার মার্কেটে রয়েছে, আপনি খুবই সহজে আন্ডারস্টুড হতে পারবেন। আমরা 4 আওয়ারের রোজে অ্যানালাইসিস করলে 200 মুভিং এভারেজের নিচে মার্কেট রয়েছে, এই নীল দাগটা হচ্ছে 200 মুভিং এভারেজ আমরা সেটিং করেছি। 200 মুভিং এভারেজের নিচে মার্কেট যখনই থাকবে তখন এটি বেয়ার মার্কেট, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। আর 200 মুভিং এভারেজের সাথে যদি লেগে থাকে মার্কেটটা তাহলে আমরা সেটাকে ধরে নিব সাইড ওয়ে মার্কেট। সাইড ওয়ে মার্কেট, মার্কেটের আপ যাবে নাকি ডাউন যাবে সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েক মাসও থাকে, 15-20 দিনও স্থায়িত্ব হয়। সাইড ওয়ে মার্কেটের পর যদি কোনো ভালো নিউজ আসে, কোনো দেশ কর্তৃক অথবা ওয়েবসাইট কর্তৃক অথবা কোনো এন্টারপ্রেনার কর্তৃক অথবা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি কর্তৃক যদি বিটিসি অথবা যে কয়েন নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন সেটার যদি কোনো ফান্ডামেন্টালি ভালো নিউজ আসে তাহলে সেই কয়েনটা কিন্তু আপ হয়, ব্রেকআউট হয়। আর যখন সাইডওয়ে মার্কেট থাকার পর কোনো খারাপ নিউজ আসে, কোনো দেশ ব্যান করেছে, কোনো এক্সচেঞ্জ সাইট হ্যাক হয়েছে, এক্সেপ্টরা বিভিন্ন খারাপ নিউজ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা শিখেছি কিভাবে ভালো নিউজ খারাপ নিউজ ফাইন্ড আউট করব। সো ব্যাড নিউজ যখনই আসবে মার্কেট সাইডওয়ে মার্কেট থাকা অবস্থায় ব্যাড নিউজ আসলে মার্কেট ডাউন হয়। সহজ কথায় 200 মুভিং এভারেজ লাইন বরাবর ক্যান্ডেলস্টিক গুলো যখন লেগে থাকে তখন সেটাকে আমরা সাইডওয়ে মার্কেট বলবো, আর সাইডওয়ে মার্কেটের থাকা অবস্থায় গুড নিউজ আসলে মার্কেট আপ হয়, ব্যাড নিউজ আসলে মার্কেট ডাউন হয়, এটিও বুঝতে পেরেছেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট এই যে মার্কেট এই জায়গায় 200 মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল গুলো ছিল, এই কারণে এখানে একটু আপ হয়েছে, এখানে 16,000 থেকে 18,000 গিয়েছে। আবার মার্কেট কন্টিনিউয়াসলি এখন আমরা দেখতে পাচ্ছি গতকালকে এখানে 26শে ডিসেম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে আবার এখানে 200 মুভিং এভারেজ সাইডওয়ে মার্কেট থাকার পর একটা ব্যাড নিউজ এসেছে যে বিটিসি যে মাইনিং কোম্পানি রয়েছে তাদের কিছু বিটিসি হ্যাক হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে এখানে মার্কেট ডাউন হয়েছে। সো আবার
আজকে একটা দেশের অ্যাডাপশন হবে, সেটা ব্রাজিলের এবং সাউথ আফ্রিকার, সেটার একটা ফান্ডামেন্টাল নিউজ ছিল বিদায় মার্কেট আজকে আপ হচ্ছে এবং 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। 200 মুভিং অ্যাভারেজ ওভারকাম করলে, টাচ করলে তখনই আর একটা যদি ক্যান্ডেল এখানে ডাবল ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল, তাহলে বুঝবো মার্কেট আবার আপ হবে। সো এখানে আমরা ওয়ান ডে অনুযায়ী অ্যানালাইসিস করলে আরো সহজে বুঝতে পারবো। ওয়ান ডে অনুযায়ী কিন্তু মার্কেট স্টিল নাও বেয়ারিশ রয়েছে। ওয়ান ডে অনুযায়ী অ্যানালাইসিস করার মার্কেট যখন এখানে হিউজ পরিমাণ আপ হয়েছিল, আমরা এখানে জুম করলে দেখতে পারবো এই যে বিটিসি 50,000-এ ছিল, $50,000, তখন কিন্তু এই ওয়ান ডে এর মুভিং অ্যাভারেজটা টাচ করেছে। এই জায়গায় আমি আমার বিগ অ্যামাউন্ট সেল করে দিয়েছি, আমি বুঝেছিলাম মার্কেট আবার বেয়ারিশ ট্রেন্ড শুরু হবে। আর আমরা এন্ট্রি নিব তখনই যখন, আপনি যদি 100% শিওর এন্ট্রি নিতে চান, তাহলে এই যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, আমরা কিন্তু ডেইলি টাইম ফ্রেম দিয়েছি, দেখতে পাচ্ছেন 200 ডেইলি মুভিং অ্যাভারেজ এই বরাবর যদি মার্কেট টাচ করে, আমরা খুব নিয়ারে রয়েছে। আশা করি আগামী 1-1.5 বছরের মধ্যে আবার মার্কেট বুলিশ মার্কেট শুরু হবে এবং 200 মুভিং অ্যাভারেজ এই পজিশনে মার্কেট টাচ করবে, তারপর মার্কেট একটা বিগ আবার আপ হবে। সো এগুলো খুবই সহজ, সিম্পল, আপনি বুলিশ মার্কেট এবং বেয়ারিশ মার্কেট বুঝতে পারবেন। আমরা এখানে যদি দেখি 2020 সালে মার্কেট অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু 200 মুভিং অ্যাভারেজের উপর সাইডওয়ে মার্কেট কিছুদিন ছিল, কন্টিনিউয়াসলি 200 মুভিং অ্যাভারেজের উপর ছিল, থাকার পর এখানে 1 বছর পরে মার্কেট বিশাল একটা আপ হয়েছে। তারপর আপ হওয়ার পর কারেকশন হয়েছে, তারপর আবার একটু ছোটখাটো রিটেস্ট হয়েছে, তারপর আবার 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট চলে এসেছে। কন্টিনিউয়াসলি মার্কেট এখন ডাউন রয়েছে এবং বেয়ারিশ রয়েছে। সো এই 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে বুলিশ মার্কেট নাকি বেয়ারিশ মার্কেট নাকি সাইডওয়ে মার্কেট, সেটি আমরা খুবই সহজে বুঝতে পারবো। এখানেও সাইডওয়ে মার্কেট ছিল, তারপর ডাউন হয়েছে, এখানে আবার সাইডওয়ে মার্কেট থাকার পর মার্কেট আপ হয়েছে। দুইটা সিনারিও আমরা একসাথে দেখতে পাচ্ছি। মার্কেট যখন 200, যদি আপনি এখানে ডে দেন, 200 ডেইলি মুভিং অ্যাভারেজ অথবা 204 আওয়ার অনুযায়ী অ্যাভারেজ, যখন মার্কেট এই লাইনটায় থাকবে ক্যান্ডেলগুলো, তখন সেটা সাইডওয়ে মার্কেট, তারপর ভালো নিউজ হলে মার্কেট আপ হয়, আর সাইডওয়ে মার্কেট থাকার পর খারাপ নিউজ হলে মার্কেট ডাউন হয়। আশা করি এই মুভিং অ্যাভারেজ এর মাধ্যমে দুইটা অ্যানালাইসিস আপনি খুবই বুঝতে পেরেছেন। সো এবার আমরা জানবো সিম্পল মুভিং অ্যাভারেজের কিভাবে কাজ করব, সিম্পল মুভিং অ্যাভারেজের মেথড দিয়ে কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেটি শিখবো। সো আমরা আবার ট্রেডিং ভিউতে এসেছি, আসার পর এখানে আমরা ইন্ডিকেটর অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ লিখবো। সিম্পল সিম্পল লেখার পরে এটি এসে যাবে, সিম্পল মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন। স্টকস ইনবক্স এই অপশনে রয়েছে, এটি 11,760 রয়েছে, এখানে আরো বাড়তে পারে। তো আপনি সিম্পল মুভিং অ্যাভারেজেস অথবা সিম্পল লিখলেও এসে যাবে, এটি আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মুভিং অ্যাভারেজ এসে গিয়েছে। সো এখানে এই মুভিং অ্যাভারেজের কাজ অনেকভাবে রয়েছে। একটা হচ্ছে যেটা ওদের গতানুগতিক যেটা ডিফল্ট রয়েছে সেটা দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, সেটা দিয়ে বুল মার্কেট বিয়ার মার্কেট আপনি বুঝতে পারবেন। সো এখানে আমরা ওয়ান ডে অনুযায়ী দিয়েছি, আমরা এটিকে 4 আওয়ার করে দিব। আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস করার পর এখানে সিম্পল মুভিং অ্যাভারেজের কাজ কি, কিভাবে করবেন এগুলো বুঝতে পারবো। সিম্পল মুভিং অ্যাভারেজে অনেকগুলো মুভিং অ্যাভারেজ রয়েছে। সিম্পল মুভিং অ্যাভারেজে এখানে যেটা ডিফল্ট রয়েছে সেখানে 10টা মুভিং অ্যাভারেজের কাজ রয়েছে, তারা এখানে দিয়েছে। সো এই 10টা দিয়ে মার্কেটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লু, এই ব্লু লাইনটা যখনই টাচ করে তখন মার্কেট আপ হয়। এটা শর্ট টাইমের ক্ষেত্রে আমি কাজে লাগিয়ে থাকি। আবার এখানে রেড লাইন অথবা অরেঞ্জ লাইন, এই ব্লু লাইনের মাথায় কিন্তু অরেঞ্জ লাইন রয়েছে, সো সেটি টাচ করলে মার্কেট ডাউন হয়। প্রত্যেক ব্লু লাইনে আপনি এখানে দেখতে পারবেন মার্কেট আপ হয়েছে। এই নিচের যে ব্লু লাইন, আমরা সবসময় ব্লু লাইন দেখবো, যত ছোট মার্কেট হোক তখনও কিন্তু মার্কেট আপ হয়েছে। যখনই এখানে ব্লু লাইন ক্রিয়েট হয়, শর্ট ট্রেড এখানে একটা করি, তারপর এটি সেল করে দিই। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এই যে ব্লু লাইনটা, এখানে দেখতে পাচ্ছি এই যে ব্লু লাইন আবার ক্রিয়েট হয়েছে, মার্কেট আপ হয়েছে। অর্থাৎ ক্যান্ডেলস্টিক যত এলোমেলো থাকে, মার্কেটের সৌন্দর্য যতই নাই বা থাকুক, আপনি কিন্তু এই সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা ডিফল্ট তাদের রয়েছে সেটির মাধ্যমে ব্লু লাইনে আসলে আপনি বাই করবেন। আবার এই যে দেখতে পাচ্ছেন সেল করবেন। সেল তো কিভাবে করবেন আমরা দেখিয়েছি, বলিঞ্জার ব্যান্ড এবং আরএসআই এর মাধ্যমে আমরা সেল করব।
অতীতের ইন্ডিকেটর অ্যানালাইসিসে দেখিয়েছি। জাস্ট আপনি এখানে বাইয়ের সহজ কনফার্মেশন পাবেন। ব্লু লাইনটা এখানে টাচ করলে আপনি বাই করবেন, আবার সেল করে দিবেন, আবার ব্লু লাইনে টাচ করলে বাই করবেন। যতবারই ব্লু লাইনে টাচ করেছে বাই করেছে, আবার কখন সেল করে দিবেন দেখতে পাচ্ছেন। ব্লু লাইন শেষ, এখানে অরেঞ্জ লাইন শুরু হয়েছে। এই লাইনের অর্ধেক কিন্তু ব্লু আর অর্ধেক অরেঞ্জ থাকে সব সময়। সো এখানে ব্লু লাইন শেষ, অরেঞ্জ লাইন শুরু হয়েছে, মার্কেট আপ ডাউন হয়েছে। আবার এখানে একটু পর একটুর জন্য ব্লু লাইন তৈরি হয়েছে, ঠিকই একটু মার্কেট আপ হয়েছে, আবার ডাউন হয়েছে যখনই অরেঞ্জ লাইন শুরু হয়েছে। সো এভাবে এখানে ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন এটি দিয়ে আপনি কিনতে পারবেন। আর ফিউচার ট্রেডিং করার জন্য এখানে উপরের যে লাইনটা রয়েছে সেটা আপনি ফলো করতে পারেন। সেটি হচ্ছে উপরে যে একবার রেড লাইন একটা রয়েছে, এটি হচ্ছে 600 মুভিং অ্যাভারেজ ওরা দিয়েছে, আর নিচের এটি হচ্ছে 500 মুভিং অ্যাভারেজ। তো 600 মুভিং অ্যাভারেজের উপরে এই মোটা লাইনটা এখানে যখনই নামে তখন আপনি ফিউচার ট্রেডিং এর সেল অপশন নিতে পারেন। এখানে যখনই লাগবে ফিউচার ট্রেডিং এর সেল অপশন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যখনই লেগেছে ফিউচার ট্রেডিং এর সেল অপশন নিলে সেলে প্রফিট করতে পারবেন। সো এখানে বর্তমান মার্কেটের যে পরিস্থিতি, বর্তমান মার্কেটে অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু অরেঞ্জ লাইন অর্থাৎ 500 মুভিং অ্যাভারেজ তারা যেটা দিয়েছে এখানে লাস্টে 500, এটি কিন্তু অরেঞ্জ লাইন। এটি যখনই ব্লু লাইন হবে, এখানে ব্লু লাইন হলে তখন আমরা এখানে পারচেস করব। এখনো ব্লু লাইন হয় নাই, আর সেল করে দিব উপরের 600 এখানে রেড লাইনে। সো আশা করি এটি বুঝতে পেরেছেন। এখানে আর একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি এটা দিয়ে সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়ে কাজ করতে পারবেন। সেটি হচ্ছে 5, 30, 62। তো সিম্পল মুভিং অ্যাভারেজের আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসার পরে এখানে আমরা প্রথমে দিব এখানে 5, তারপরে দিব এখানে আমরা 30, 30, তারপরে এখানে আমরা দিব 62। এখানে আমরা 62 দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন সিম্পল মুভিং অ্যাভারেজ 1, এখানে দিয়েছি 5, সিম্পল মুভিং অ্যাভারেজ 2, এখানে দিয়েছি 30, সিম্পল মুভিং অ্যাভারেজ 3, এখানে দিয়েছি 62। সো নিচে আরো অনেকগুলো থাকবে একবারে 10 পর্যন্ত, এগুলো আমরা এখন রিমুভ করে দিব। এখানে স্টাইলে আসবো, স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর আমরা যেহেতু একে দিয়েছি 5, 2-এ 30 দিয়েছি, আর 3-এ 62 দিয়েছি, আর বাকিগুলো আমরা রিমুভ করে দিব। এখানে আনমার্ক করে দিব, বাকিগুলো চলে যাবে। আনমার্ক, আনমার্ক, আমরা আনমার্ক করে দিব, বাকিগুলো চলে যাবে। ইয়েস, বাকিগুলো চলে যাবে। তখন আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এখন 3টা মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 30, আর একটা 62। সো এই 3টা দিয়ে খুবই সহজে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এই 3টা কোনটা কি এখন আমরা এগুলোর কালারটা সেট আপ করবো। এই জন্য আমরা আবার সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর মুভিং অ্যাভারেজ 1 যেটা আমরা 5 দিয়েছি সেটা আমরা এখানে গ্রিন দিব। গ্রিন দিয়ে সেটার লাইনটা একটু মোটা করে দিব, মোটা করে দিয়েছি। তারপর মুভিং অ্যাভারেজ 2 যেটা 30 দিয়েছি সেটা এইখানে ব্লু থাক, জাস্ট একটু মোটা করে দিব। আর মুভিং অ্যাভারেজ 3 যেটা আমরা 62 দিয়েছি সেটা আমরা এখানে রেড দিয়ে দিব। রেড দিয়ে একটু মোটা করে দিব। আমরা এখন এইখানে কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে এখানে কি করব, ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পরে এগুলো এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা প্রথম যেটা সেটা আমরা কিন্তু সবুজ দিয়েছি 5 মুভিং অ্যাভারেজ। এটা দেখতে পাচ্ছেন সবুজ। সবুজে আসলে আমরা বাই করব, 5 সিম্পল মুভিং অ্যাভারেজে আসলে আমরা বাই করব, এই জন্য এটি আমরা সবুজ দিয়েছি। 30 মুভিং অ্যাভারেজ দিয়েছি আমরা কিন্তু নীল। নীল মানে আমাদের সাইডওয়ে মার্কেট ইন্ডিকেশন করে। নীলের উপরে থাকলে মার্কেট আমরা এন্ট্রি নিব, নীলের নিচে আমরা মার্কেট নিব না। এখানে দেখতে পাচ্ছেন ব্লু, ব্লুর নিচে ব্লুর উপরে থাকা অবস্থায় মার্কেট পজিটিভ বোঝায়। আর গ্রিন যেটা মুভিং অ্যাভারেজ 5 সিম্পল মুভিং অ্যাভারেজ সেটা মানে মার্কেট আপ হবে। আর মুভিং অ্যাভারেজ 30 যেটা সেটা হচ্ছে নীল। নীল লাইনের উপর থাকা মানে মার্কেট স্টেবল থাকবে, মার্কেট আপ হবে। এখানে দেখতে পাচ্ছেন এই সবুজ। এটা আমরা যদি এটিকে জুম আউট করি, এখানে এই সবুজ লাইনটা, সবুজ সিম্পল অ্যাভারেজ মুভিজ, এটি কিন্তু 5
5 নাম্বার দিয়েছি, আর এই যে ব্লুটা আমরা দিয়েছি কিন্তু 30 নাম্বার, আর রেডটা দিয়েছি 62 নাম্বার। এই তিনটা যখন পরস্পর একসাথে হয় তখন মার্কেট আপ হয়। তবে সর্বপ্রথম আমাদের মার্কেটে কখন আমরা এন্ট্রি নিব, কখন কয়েনটা কিনবো, সেটি আমাদের কিন্তু ইন্ডিকেশন করবে 5 নাম্বারের যে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়েছি, অর্থাৎ সবুজটা সবার আগে ক্রিয়েট হয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটি আমার নিজস্ব স্ট্র্যাটেজি। তো এখানে আপনারা সবুজটা যখন ক্রিয়েট হবে তখন বাই করার জন্য প্রিপারেশন নেবেন। তারপরে কনফার্ম হবেন কখন? কনফার্ম হবেন যখন রেডটা তৈরি হবে, এবং আর থার্ড কনফার্ম হবেন যখন ব্লুটা তৈরি হবে। সহজ কথা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ 5 আসলে বাই করার প্রিপারেশন নিব, তারপর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর মুভিং অ্যাভারেজ 62 ক্রিয়েট হয়েছে কিনা রেডটা সেটা দেখব, তারপর মুভিং অ্যাভারেজ এখানে 30 হয়েছে কিনা সেটা দেখব। তিনটা হয়ে গেলে 100% কনফার্ম। তারপর আপনি যদি 100% কনফার্ম হয়ে এই জায়গায় পারচেজ করতেন, এই জায়গায় মার্কেট 17,100 ছিল, মার্কেট গিয়েছিল 18,000। দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ প্রফিট করা যেত। এভাবে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ সমন্বয় করে কাজ করব। সিম্পল মুভিং অ্যাভারেজ অনেক টাইমে আজকের অ্যানালাইসিসটা দেখেন, আজকের অ্যানালাইসিস এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ সবার আগে কিন্তু গঠন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিটিসি যখন 16,500 ছিল, এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ 5 যেটা 5 নাম্বার সেটা আমাকে বলেছে ইয়েস ইউ ক্যান বাই, আপনি কিনতে পারেন। তারপরে আপনি যদি কনফার্মেশন করতে চান, কনফার্মেশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ যেটা 30 দিয়েছি আমরা। তো 30 এ আসলে আপনি কনফার্ম হয়ে যেতে পারেন। ইয়েস, যেহেতু মুভিং অ্যাভারেজ 5 এ বলেছে বাই করো, 30 এ আমাদেরকে কনফার্ম দিচ্ছে, তখন আমরা বাই করব। তারপরে এখানে রেডটা অনেক পরে গিয়েছে, রেড মুভিং অ্যাভারেজ 65 অনেক টাইমে আমাদের সেল ইন্ডিকেশনও করে। তবে আশা করি এই সিম্পল মুভিং অ্যাভারেজের দ্বিতীয় স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে মুভিং অ্যাভারেজ নিয়ে আমরা এখন কাজ দেখাবো সেটির নাম হচ্ছে ইএমএ, এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। সো আপনি এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ অথবা ইএমএ এটি লিখলেও এসে যাবে। সো এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আমরা কাজ শিখবো, যেখানে আপনার দুইটা জিনিস আন্ডারস্টুড হতে পারবেন। প্রথমটা হচ্ছে ডেড ক্রস এবং গোল্ডেন ক্রস। তো ডেড ক্রস এবং গোল্ডেন ক্রস খুবই ইম্পর্টেন্ট। ডেড ক্রস হলে মার্কেট ডাউন হয়, ক্র্যাশ করে, আর গোল্ডেন ক্রস হলে মার্কেট আপ হয়, বুলিশ হয়। সো এই দুইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মার্কেট কখন ক্র্যাশ করবে, মার্কেট কখন আপ হবে, মার্কেট কখন ডাউন হবে ইত্যাদি আপনি বুঝতে পারবেন খুবই সহজে। এই জন্য আমরা এখানে ইন্ডিকেটর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ সার্চ করব, অথবা ইএমএ লিখে যদি না আসে, ইএমএ লিখলে আসতে পারে এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। ইএমএ লিখে যদি না আসে তাহলে আপনি পুরো নামটা এখানে লিখবেন এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ। দেখতে পাচ্ছেন এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ, এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তাদের যে ডিফল্ট রয়েছে, ডিফল্টে এখানে 4টা ইএমএ তারা ড্র করেছে, সেগুলো আমরা এখানে পুরোপুরি রিমুভ করে দিব। রিমুভ করে আমরা এখানে আমাদের মতো করে এডিট করব। এখানে দেখতে পাচ্ছেন তাদের ডিফল্টার এখানে সেটিং রয়েছে, সেটিং এ যাওয়ার পর এখানে ইনপুট রয়েছে, ইনপুটে যাওয়ার পর এখানে আমরা প্রথমত যেহেতু ডেড ক্রস এবং গোল্ডেন ক্রস এটি শিখবো এই এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ এর মাধ্যমে। এই জন্য আমরা ফার্স্ট ইএমএ এটি আমরা এখানে দিয়ে দিব 50। তারপরে সেকেন্ড ইএমএ এটি আমরা দিয়ে দিব 200। সো ফার্স্ট ইএমএ আমরা দিয়েছি নাম্বার 1 ইএমএ 50, নাম্বার 2 ইএমএ আমরা দিয়েছি 200। সো বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ বাকিগুলো আমরা ইউজ করব না, সেগুলো রিমুভ করে দিব। এখানে স্টাইল অপশনে যাবেন, যাওয়ার পর আমরা যেহেতু ফার্স্ট ইএমএ দিয়েছি 50 এবং সেকেন্ড ইএমএ দিয়েছি 200, এই দুইটা রেখে বাকিগুলো আমরা এখানে আনমার্ক করে দিব, আনমার্ক। সো এখন কিন্তু দুইটা রয়েছে আর সব আনমার্ক। সো এই ক্ষেত্রে যেহেতু 50 দিয়েছি, 50টা হচ্ছে রেড, আমরা 50টা রেড দিব। রেড দেওয়ার এখানে অনেক কারণ রয়েছে, সেগুলো অ্যানালাইসিসে দেখাবো। রেড দেওয়ার পর এখানে আমরা এটিকে 100% টেনে নিয়ে আসবো। এখানে কালার দেখতে পাচ্ছেন অপাসিটি, তো কালারটা এখানে ফুল করে দিব। এখানে আমরা একটু মোটা করে দিব, মোটা করে দিয়েছি। তারপরে এখানে 200 মুভিং অ্যাভারেজ যেটি, সেটি আমরা এখানে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে এখানে আমরা সেটি
ব্লু দিতে পারি অথবা ব্ল্যাকও দিতে পারি, কিংবা ব্লু দিতে পারি। আমরা ব্লু দিয়ে দিই, ব্লু দেওয়ার পর ব্লুটার এখানে অপাসিটি বাড়িয়ে দিব 100%, এখানে আর একটু মোটা করে দিই, ব্যাস আমাদের কাজ শেষ। এবার আমরা এখানে ওকে অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল 4টা মুভিং এভারেজ, এখন আমরা 2টা দিয়েছি, যে 2টার কাজ আমরা খুবই সহজে গোল্ডেন ক্রস এবং ডেড ক্রস বুঝতে পারবো। সো এখানে আমরা টাইম ফ্রেম নিব, সেজন্য 1 ডে অনুযায়ী টাইম ফ্রেম নিলে আমরা গোল্ডেন ক্রস এবং ডেড ক্রস সহজে বুঝতে পারবো। আপনি চাইলে যে যদি 4 আওয়ার অনুযায়ী নেন, 4 আওয়ারও, এখানে 4 আওয়ার থেকে 1 ডে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সো আমরা এখানে এটি জুম আউট করব। জুম আউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লুটা এখানে হচ্ছে আমাদের 200 মুভিং এভারেজ ডেইলি, আমরা কিন্তু ডেইলি নিয়েছি, আর 200 মুভিং এভারেজ ব্লু লাইনটা, আর এই রেড লাইনটা আমরা নিয়েছি 50 মুভিং এভারেজ। তো যখন 200 মুভিং এভারেজ এর উপর 200 মুভিং এভারেজ দেখতে পাচ্ছেন, 200 মুভিং এভারেজ এর উপর যখন আমাদের রেড লাইনটা এখানে ক্রস করবে, তখন কিন্তু আমরা সেটাকে ডেড ক্রস বলি। আর ডেড ক্রস মানে মার্কেট ডাউন হবে, ক্র্যাশ করবে। আর যখন আমাদের 200 মুভিং এভারেজ এর উপর 50 মুভিং এভারেজটা উপরে উঠবে, এখানে ক্রস করে দেখতে পাচ্ছেন, তখন আমরা এটিকে বলবো যে গোল্ডেন ক্রস। গোল্ডেন ক্রস মানে মার্কেট আপ হবে। সো বর্তমানে যদি মার্কেটের লাস্ট আপডেট দেখি, বর্তমানে মার্কেট যে পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে 200 মুভিং এভারেজ, আর এখানে রয়েছে আমাদের 50 মুভিং এভারেজ 50। এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে 200 মুভিং এভারেজ এর উপর যদি 50 মুভিং এভারেজ ক্রস হয়, তাহলে সেটি হচ্ছে ডেড ক্রস। তো ডেড ক্রস আর গোল্ডেন ক্রস বুঝতে পেরেছি। এখানে আমরা এই অ্যানালাইসিস এর মাধ্যমে আবার ক্লিয়ার করছি। এখানে এটি আমরা কিন্তু রেড এটি হচ্ছে 50 মুভিং এভারেজ, আর নীলটা হচ্ছে 200 মুভিং এভারেজ ডেইলি। সো রেডটা যখন নীলটার উপর যায়, অর্থাৎ 50 মুভিং এভারেজ যখন 200 মুভিং এভারেজের উপর ক্রস করে ঊর্ধ্বমুখী, তখন এটাকে আমরা বলে থাকি গোল্ডেন ক্রস। গোল্ডেন ক্রস যখনই হয় মার্কেট তখন আপ হয়, আর ডেথ ক্রস যখনই হয় মার্কেট তখন ডাউন হয়। ডেথ ক্রস চিনার সহজ উপায় হচ্ছে 200 মুভিং এভারেজ বরাবর যখন 50 মুভিং এভারেজটা ডাউন ট্রেন্ডমুখী ক্রস হয়, নিম্নমুখী ক্রস, তখন মার্কেট কিন্তু ডাউন হয়, সেটাকে আমরা ডেড ক্রস বলবো। সো ডেড ক্রস আর গোল্ডেন ক্রস খুবই সহজে এটার মাধ্যমে আপনি ইন্ডিকেশন করতে পারবেন 50 এবং 200 মুভিং এভারেজের মাধ্যমে। এছাড়া ইএমএ এক্সপেনশনাল মুভিং এভারেজ, এটি আমরা আরো 2টা ভাবে কাজ করতে পারবো। একটা হচ্ছে 10 এবং 200। তো আমরা এখন সেটিং এ যাব, সেটিং এ গিয়ে উপরে আমরা 10 দিব, 10 এবং 200 থাকবে। তারপরে 10 এর কালার হচ্ছে রেড আর 200 এর কালার হচ্ছে গ্রিন। সো আমরা ওকে করে দিব। 10 এবং 200 দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এক্সপেনশনাল মুভিং এভারেজ দেখতে পাচ্ছেন, 200 হচ্ছে 80 আর 10 হচ্ছে 80। 200 এর বিশেষত্ব সবসময় আমরা জানি বেয়ারিশ সিনারিও, বেয়ারিশ রয়েছে মার্কেট, আর মুভিং এভারেজের উপর যখন ক্যান্ডেল গুলো থাকে তখন আমরা শর্ট ট্রেড করব। এখানে হচ্ছে শর্ট ট্রেডের জন্য 10 মুভিং এভারেজের উপরে ক্যান্ডেল উঠেছে দেখতে পাচ্ছেন, তখন আমরা শর্ট ট্রেড করব। আর যখন ক্যান্ডেল গুলো নিচে থাকে তখন আমরা শর্ট ট্রেড করব না। এখানে শুধুমাত্র শর্ট ট্রেড পারপাসে এটি আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি যদি মিড ট্রেডও করতে চান। মিড ট্রেড এখন যেহেতু আমরা 1 ডে অনুযায়ী নিয়েছি, 1 ডে অনুযায়ী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 10 মুভিং এভারেজ, 10 এক্সপেনশনাল মুভিং এভারেজ এর মার্কেট রয়েছে থাকা মানে আমরা বুলিশ ধরবো, আর 10 মুভিং এভারেজ এর নিচে মার্কেট থাকা মানে আমরা বেয়ারিশ ধরবো। বেয়ারিশ বুলিশ আপনি যদি বলতে চান বেয়ারিশ বুলিশটা আমরা 200 মুভিং এভারেজ এর মাধ্যমে ধরতে পারবো, কিন্তু 200 মুভিং এভারেজ তো এখানে লং টাইম বেয়ারিশ বুলিশ আমরা ধরতে পারি, কিন্তু শর্ট টার্মের মধ্যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু 200 মুভিং এভারেজ, এটার উপরে দেখতে পাচ্ছেন 10 মুভিং এভারেজ এক্সপেনশনাল। সো তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ড মুখী থাকে। আবার এই যে 10 এর নিচে যখন ক্যান্ডেল শুরু হয় তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড হয়, অথচ এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু পুরোটাই উপরে, অর্থাৎ 200 মুভিং এভারেজের উপরে থাকবে মানে আমরা বুঝি মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আপেই থাকবে, কিন্তু তাও এখানে ডাউন হয়েছে 200 মুভিং উপরে যে থাকার উপর, অর্থাৎ হায়ার লো হয়েছে, অর্থাৎ হাই হয়ে আবার লো হয়েছে। সো সেটা শুধুমাত্র
ইএমএস 10 দিয়ে আমরা ইন্ডিকেশন করতে পারবো। মার্কেট উপরে থাকুক নিচে থাকুক আমরা ইএমএস অর্থাৎ এক্সপেনশনাল মুভিং এভারেজ 10 এর মাধ্যমে বুঝতে পারবো কখন এন্ট্রি নিব কখন নিব না। এক্সপেনশনাল মুভিং এভারেজ 10 এর নিচে যখন ক্যান্ডেলগুলো থাকবে তখন আমরা এন্ট্রি নিব না। এক্সপেনশনাল মুভিং এভারেজ এর উপরে যখন ক্যান্ডেলগুলো থাকবে তখন আমরা এন্ট্রি নিব। বর্তমানে কি পজিশনে আছে? বর্তমানে মার্কেট এক্সপেনশনাল মুভিং এভারেজ এর নিচে রয়েছে, তো আমরা এখন কোনোভাবেই এন্ট্রি নিব না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনি মুভিং এভারেজ এটির কাজ বুঝতে পেরেছেন, এছাড়া সিম্পল মুভিং এভারেজ এর কাজ বুঝতে পেরেছেন, এছাড়া ইএমএ এক্সপেনশনাল মুভিং এভারেজ এর কাজ বুঝতে পেরেছেন। এই তিনটা মুভিং এভারেজ খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একবার না বুঝলে, ভিডিওটা যেহেতু অনেক লং হয়েছে, একবার না বুঝলে মিনিমাম 2-3 বার দেখেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া আমাদের সাপোর্ট রয়েছে ইনশাআল্লাহ, নো প্রবলেম। সো পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।